मनोज আসছি বাবু টাটা বাই বাই। তো মনোজ ভাই ক্লাস 8-এ পড়ে এই হনুমাথা ড্যামের সম্পর্কে অনেক কিছুই তথ্য আমাকে দিল, যে এখানে শীতকালে প্রচুর লোক হয়। এই উপরের অংশে দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা আছে সবুজে মোড়া। আর ভাইয়ের সাথে 15 মিনিট কি আধ ঘন্টা সময় কাটালাম, খুব ভালো লাগলো। মনোজ ভাই টাটা বাই বাই। তো মনোজ একটা সাঁওতাল পরিবারের ছেলে, তার বাবাকে সে ছোটোবেলায় হারিয়েছে। সে চাষের কাজের জন্য আমাকে বিদায় দিয়ে চলে গেল ও প্রান্তে, তাদের ওই খেতে যেখানে তাদের এখন চাষবাস চলছে এই ভরা শ্রাবণে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে পৌঁছে গেছি হনুমাথা ড্যামের যে উপরের অংশ। এই যে অংশটা, এইটা কিন্তু একটা পিকনিক করার জন্য দারুণ জায়গা। আর এখানের যে প্রাকৃতিক পরিবেশ, একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ, চারিদিকে একটা শান্তি বিরাজ করছে। যে ড্যামের উপরের অংশ, এখানে পিকনিক করার জায়গা কিন্তু একটা দারুণ। যদি আমরা শীতকালে আমরা আসি তাহলে এই উপরের অংশে কিন্তু আমরা মানে পিকনিক করতে আমরা পারবো। আর এইটা অ্যাকচুয়ালি এই টাটা রোড যেটা নামসল, সেই নামসল থেকে জাস্ট 1 কিলোমিটারের মধ্যে আমাদের এই হনুমাথা ড্যাম। এই ড্যামে এখন জলে পরিপূর্ণ, বর্ষাকাল, শ্রাবণ পুরা ভরা শ্রাবণে একদম ভরে গেছে আমাদের হনুমাথা ড্যাম। তো দেখতে পাচ্ছেন এদিকের যে উপর অংশ পুরো মানে কি বলবো, পিকনিক করার জন্য একদম উপযুক্ত জায়গা। এটা আমরা কি বলবো ভেবে নিতেই পারি যে পিকনিক যদি আমরাকে করতে হয় তাহলে এইখানে খুব পুরুলিয়া থেকে খুব কাছে, বলরামপুর থেকে তো 5 কিলোমিটারের মধ্যে পড়ে এই হনুমাথা ড্যাম। সেই হনুমাথা ড্যামের উপর দিকের যে অংশ, হনুমাথা ড্যাম আমাদের পুরুলিয়ার মানচিত্রে একটা অন্যতম পিকনিক স্পট বলাই যেতে পারে। এখানের যে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, ভিজিটার্স, পর্যটক বা যারা ভ্রমণ পিপাসু মানুষ, তাদের জন্য একটা উপযুক্ত জায়গা। পুরুলিয়ার মানচিত্রে এই কুমারী ড্যাম যেমন আছে, মুরগুমা ড্যাম যেমন আছে, সেরকম একটা হনুমাথা ড্যাম। এই হনুমাথা ড্যামের চারিপাশটা পুরো গাছপালায় পরিপূর্ণ। এইখানে আমি মনে করতে পারি যে এটা একটা আমাদের পুরুলিয়ার পিকনিক স্পটসগুলোর মধ্যে একটা ভালো জায়গা হবে। এবং যদি ভ্রমণ পিপাসু মানুষ এখানে এসে থাকে, এই ড্যামের জলের যে সৌন্দর্য, এই জলতরঙ্গ হনুমাথা ড্যামের মন আকর্ষণ করবেই। তো এখানে একটা ভাইকে পেয়েছি, সেই ভাইয়ের কাছ থেকে শুনে নেব যে এই হনুমাথা ড্যাম সম্পর্কে ও বাবু কি জানে আর কি। ছোট্ট ছেলেটি। বাবু নাম কি রে? নাম কি? মনোজ কি? মনোজ হাঁসদা। তাহলে এই ঘুরতে ঘুরতে এই ছোট্ট ভাইটিকে পেয়েছি, এই ভাইয়ের কাছেই শুনে নেব এই ড্যাম সম্পর্কে বাবু কি জানে। আচ্ছা মনোজ বাবু, এখানে পিকনিক করতে লোক আসে? কোন সময়? ওই জাড়কালে নাকি শীতকালে? আচ্ছা, তো বাবুর বাড়ি কোথায় রে? কোন ক্লাসে পড়ি? কোন স্কুল? মস্তিডি। তাহলে কোনটা কোন গ্রামটার নাম? আমরুহাসা এই গ্রামটা। তাহলে এই পাশেই দেখতে পাচ্ছেন আমরুহাসা গ্রাম। সেই আমরুহাসা গ্রামের একটা ছোট্ট ভাইকে পেয়েছি, ক্লাস 8-এ পড়ে। এবং তার কাছেই আমরা জেনে নেব আর কি এখানের অনেক কিছুই বিষয় যতটুকু জানে বাবু। আচ্ছা, ওই যে ওইটা কি? ঘর হোটাল। হ্যাঁ, ঘর। তো এখানে কি হয়? কিছুই নাই না। আচ্ছা, তাই কি একটা লেখা আছে দাতব্য? কিছু নাই, কেউ থাকে না। আচ্ছা, তাহলে পিকনিক কোনগুলাই করে বাবু? এগুলাই। অনেক লোক আছে।
আচ্ছা আচ্ছা। আর বছরের বাকি সময় আসে কি নেই, হ্যাঁ ঘুরতে আসে লোক? হ্যাঁ আচ্ছা, তাহলে এই বাবুর কাছেই জানতে পারলাম যে কুমারী ড্যামের যে উপরের অংশ বিস্তীর্ণ এলাকা আছে এবং চারিপাশে আমাদের পুরুলিয়ার যে গাছগুলো হয় আর কি, সেই গাছগুলো যেন ঘিরে রেখেছে এই মানে কি বলবো আমাদের এই গর্বের আমাদের সৌন্দর্যে মোড়া হনুমাথা ড্যামটিকে। তো এই বাবুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছি আমাদের হনুমাথা ড্যামের যে উপরের অংশে। তো বাবু, তোদের ক্ষেতগুলো কোন দিকে আছে রে? আজ গেছে ওইদিকে তো ক্ষেত আসছি নাকি? হ্যাঁ তো বর্ষাকালে সময় জল ভরে যায়, আর বাকি সময় জল কতটা থাকে রে? থাকে বহুত থেকে বহুত থাকে। হ্যাঁ আর মাছ পাওয়াই না নাই? হ্যাঁ তোরা মাছকে কি বলে, হাঁকু না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কি কি হাঁকু পাওয়া যায় তা? মিড়িক শোল আর লালেন টিকে আর পুঁটি হাঁকু? হ্যাঁ সব পাবে আচ্ছা আচ্ছা, পুঁটি হাঁকু পাওয়া যায় না? হ্যাঁ ও, তাহলে জানতে পারলাম এই হনুমাথা ড্যামে সব ধরনেরই মাছ আছে নাকি? হ্যাঁ। আর বোয়াল মাছ আছে রে? হ্যাঁ বোয়াল মাছ? হ্যাঁ আর তোরা কোন দিকে ধরি, জালে ধরি না হ্যাঁ, মানে না জালে। এমনি খেতে উঠে মাছ? খেতে উঠে জালে ধরি আচ্ছা, তো বন্ধুরা এই হনুমাথা ড্যামের যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই পশ্চিম দিকে যে উপরের অংশটা আছে সেখানে নিশ্চিন্তে আপনারা সময় কাটাতে পারেন ছুটির দিনে। এইখানে সময় কাটালে মন প্রাণ কি বলে একটা আলাদা সতেজতা পাবে, এটা 100% শিওর। তো এই বাবুর কাছে আরও কিছু জেনে নেব বিষয় দেখি। তো বন্ধুরা ভাইয়ের সাথে আজকে দেখা হলো। ভাইকে বিদায় মানে বেলায় আমরা একটু কর্মর্দন করছি, হাত মিলাচ্ছি আর কি। তো ভাই আরও আসবো, হ্যাঁ, হ্যাঁ আর তোর সাথে অনেক ঘুরবো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। তাহলে ভাই এখন মানে ক্ষেতের কাজে কাজ করবি নাকি? হ্যাঁ, আর স্কুল যাবি না? যাবো আচ্ছা, তাহলে এই ক্ষেতের কাজ করার পরে স্কুল যাবে। হ্যাঁ, তো ঠিক আছে বাবু, ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো মনোজ ভাই, ছোট্ট একটা ভাই, আমাদের আমরু হাসা গ্রামের মনোজ হাঁসদা নাম। তো মনোজ, এইখানে বিকালবেলা লোকজন ঘুরতে আসে না? হ্যাঁ এই সময়ও আসে? হ্যাঁ আচ্ছা, তো এইখানে মানে কি বলবো অনেকজন আসে, তো মানে কি বলবো, তো কোথাকার লোক আছে? গোটা গায়ে লোক আছে নামসল তেতলো আচ্ছা, পুরুলিয়া শহর হ্যাঁ, মানে গোটা পুরুলিয়ার লোক আছে ঘুরতে নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এইখানে যে মানে পিকনিকের সময় প্রচুর লোক আছে? হ্যাঁ আচ্ছা, তো মনোজ, এইখানে তোরা যে মাছ ধরিস হ্যাঁ তো কিসে ধরিস? জালে জালে? হ্যাঁ আর বড়শি? বর্ষে হ্যাঁ বড়শিও লাগে? হ্যাঁ কি কি মাছ লাগে? বন আর বন পুঁটি লালেন টিকে লালেন টিকা? হ্যাঁ তো মাছকে তোরা কি বলিস? ওইগুলো বলেছে না রে, তোদের ভাষায় কি বলি? হাকু হাঁকু? হ্যাঁ তাহলে পুঁটি হাঁকু পায় না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, তাহলে মনোজ ভাই বললো যে এখানে লাইলেন টিকা, পুঁটি মাছ, বানতুড়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সব ধরনেরই এই ড্যামে মাছ পায় এরা। তো এই ড্যামের সৌন্দর্য দারুণ, দেখতে পাচ্ছেন চারিপাশটা একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর আমি আজকে ঘুরতে এসেছি এখানে। তো পূর্ব দিকের অংশটা এতই সুন্দর যে মেন রোড থেকে একদম 1 কিলোমিটার দূরে কি? হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে একটা বাড়ি আছে, কি দাতব্যালয় না কি আছে, যাই হোক ওটা দেখে নেবো আর কি। তো ভাই এখন এই জলের দিকে যাচ্ছে, দেখো, বাহ খুব সুন্দর জল। পাবো এই যে কুমারী ড্যামের যে জল দেখতে পাচ্ছেন, স্বচ্ছ জল একদম। এই জল এখানে পিকনিকের জন্য একটা বিখ্যাত জায়গা বলা যাবে। আমাদের পুরুলিয়া থেকে আসার যে রাস্তা, সেই রাস্তা থেকে মানে নামসল থেকে 1 কিলোমিটারের মধ্যেই এই সুন্দর একটা পরিবেশ, ড্যামের যে সৌন্দর্য, ড্যামের যে বিউটি, এটা মনকে আকর্ষণ করবেই। এটা একটা প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া। চারিদিকে দেখুন পুরো সবুজের আস্তরণ, পুরো গাছ আছে, ওদিকে বড় বড় দেখুন তাল গাছ ড্যামের ভিতরে নাকি বাবু? হ্যাঁ দেখি এদিকে বাবু, ক্যামেরা দেখাও। তাহলে ওগুলো তাল গাছ নাকি? হ্যাঁ
আমরা রঞ্জনডিও গেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি আর্টিফিশিয়ালিটিতে পরিপূর্ণ। এখানে কিন্তু পুরো প্রাকৃতিক ন্যাচারাল যে বিউটি, মানে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই আমাদের হনুমাথা ড্যাম, যেটা বলরামপুর শহর থেকে 5 কিলোমিটার, আর এই নামসল থেকে পূর্ব দিকে জাস্ট 1 কিলোমিটারের মধ্যে এলেই আপনারা উপভোগ করতে পারবেন এই আমাদের মানে কি বলবো হনুমাথা ড্যামের সৌন্দর্য। তো যখন হয়তো শীতকাল, তখন অনেক ভিজিটার্স পর্যটক এখানে এসে থাকে। তো আমি বলবো যে ড্যামের যদি সৌন্দর্য উপভোগ করতে চান আপনারা, তাহলে আসবেন এই হনুমাথা ড্যাম। এই হনুমাথা ড্যামের উপরের অংশে প্রচুর জায়গা আছে পিকনিক করার। সেই পিকনিক করার জায়গাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আরামসে আপনি কি বলবো বিকালবেলা সকালবেলা কাটাতে পারেন যদি আসেন ঘোরার জন্য। মন শান্তি পাবে, এটা 100% শিওর। তো দেখতে পাচ্ছেন আমাদের পুরুলিয়ার যে এগুলোকে কি গাছগুলো বলে বাবু মনোজ? বিঘ্নে বেগনা, তা আমরা বলি ইচুর গাছ, কেউ বলে বেগনা গাছ। তো বেগনা গাছের যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন ওদিকে আছে, ওইটা কি গাছ বলে? এই যে ফুল ফুটে আছে বাবু, ভেড়া, এটা ভেড়া। তাহলে ভেড়া গাছও আছে। আর এই যে হনুমাথা ড্যাম, এটা বর্ষাকালে একদম পরিপূর্ণ হয়ে যায় জলে। আর এই যে ভেড়া গাছ, ভেড়া ফুল মানে লাগাবার দরকার হয় না পুরুলিয়াতে, এমনিতে হয়। তো এই জলরাশি জলতরঙ্গ দেখতে পাচ্ছেন, ভেড়া গাছের অবধি চলে এসেছে। আর দেখতে পাচ্ছেন ওই পাশে আমরুহাসা গ্রামের চারিপাশে প্রচুর গাছ, এবং যেগুলা যেন কি ওই হনুমাথা ড্যামের জলকে যেন স্বাগত জানাচ্ছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন পলাশ গাছ আছে, ওইদিকে আবার মানে কি বলবো বিভিন্ন ধরনের আমাদের যে পুরুলিয়ার গাছ আছে, সেই গাছগুলো পুরো চারিপাশটা ঘিরে আছে এই হনুমাথা ড্যামকে। ওইদিকে দেখুন তাল গাছগুলি ড্যামের জলের ভিতরে পড়ে গেছে এখন, যেহেতু বর্ষাকাল, শ্রাবণ মাস, ভরা বর্ষায় ঘুরে গেছে ড্যাম। তাল গাছ দেখুন ওই যে দূরে দেখতে পাচ্ছেন জলের অংশে আছে, তাই তো ভাই? তো এই মনোজ ভাইকে আবার জিজ্ঞেস করি, মনোজ তাহলে পিকনিকের সময় অনেক লোক আসে নাকি? আচ্ছা, বলরামপুরের লোক আছে, পুরুলিয়ার লোক আছে নাকি? পুরা ভরে যায় এইগুলো। তো পিকনিকের সময় যে লোকজন আসে তারা বিভিন্ন ধরনের বক্স টক্স নিয়ে আসে নাকি, পুরা বাজায়? আচ্ছা, আর তোরা বাবুরা এই যে তোদের গ্রামের পাশে ড্যাম, তো ভালো লাগে না? মাছ ধরিস তো পুরা? কি কি মাছ পাস? বন, মগরি, শোল, আচ্ছা, লালন টিকা, মেড়িক, বোয়াল। আচ্ছা, তাহলে এই ড্যামে সব ধরনেরই মাছ পাওয়া যায়। যদি আমরা মানে কি বলবো জাল নিয়ে আসি তো মাছ ধরা যাবে নাকি বাবু? হ্যাঁ, আচ্ছা। তো দেখুন ওইখানে রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে, চল দেখি হাঁসগুলোর কাছে। তো আমরা যাচ্ছি ওই রাজহাঁস, ওগুলো রাজহাঁস তো। তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলি সেখানে দাঁড়িয়ে আছে। তারা সেই রাজহাঁসের সৌন্দর্য উপভোগ করার জন্য আমি এই আর এই মনোজ ভাই আমরা যাচ্ছি। এগুলো হচ্ছে রাজহাঁস। এটা কিন্তু হনুমাথা ড্যামের সৌন্দর্য বৃদ্ধি করছে। আর এই পাশে আমরুহাসা গ্রামের মানুষ এখানে ওই যে চান করছে দূরে। আর এই যে রাজহাঁসগুলো আস্তে আস্তে ড্যামের দিকে চলে যাচ্ছে। তো কি সুন্দর সৌন্দর্য! তো বন্ধুরা, বিশাল বড় যে ড্যাম, সেই ড্যামের উপরের অংশে আমরা
ঘুরে বেড়াচ্ছি আর কি। এই পাশে পূর্ব দিকের পশ্চিম দিকের অংশে দেখতে পাচ্ছেন মাছগুলি সুন্দর চলে গেল ড্যামের মাছ দিকে। আমরা ওইটা চেষ্টা করলাম। আর এটা কি রে? এটা বাবু এটা উড়ে গেল। এটা দেখা দেখা কি বলে এটা? ওটা ইয়ে ওঠে, হ্যাঁ পানি ঢুকে। মানে ঢুকে। তো দেখুন ড্যামের বৈশিষ্ট্য, ড্যামের সৌন্দর্য। ওহ তাহলে এই হচ্ছে ড্যামের সৌন্দর্য। দেখতে পাচ্ছেন রাজহাঁসগুলি রাজকীয়ভাবে এ চলে গেল হনুমাথা ড্যামের মাঝ দিকে। তো এই হাঁসগুলো ওপারে চলে যেতে পারে, হ্যাঁ? তাহলে এই হাঁসগুলো আবার কি আমরা দেখতে পাচ্ছি এই হনুমাথা ড্যামের আবার সৌন্দর্য বৃদ্ধি করছে। আর তোদের গ্রামটা হচ্ছে এদিকে নাকি? তো মনোজ, তোরা চান করিস কোনখানে? ও ওইখানে। তো ড্যামে চান করতে দারুণ মজা লাগে। আচ্ছা, চান করতে এসে কি ওই মাছ ধরা হয়? তো বন্ধুরা, এই যে আমরুহাসা গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করছে এই হনুমাথা ড্যামের জলরাশি। কি সুন্দর গ্রামটার চারিপাশে ড্যামের জল, যেন কি ওই গাছ এবং জলের মধ্যে একটা বন্ধুত্বতা গড়ে উঠেছে। ওই জলের শেষ অংশে দেখুন প্রচুর গাছ আছে এবং সেটা এই ড্যামের সৌন্দর্য বৃদ্ধি করছে। আর দেখুন চলে গেল সেই রাজহাঁসগুলি রাজকীয়ভাবে এই হনুমাথা ড্যামের মাঝ বরাবর দিয়ে ওপারে চলে যাচ্ছে। আমরা হয়তো ডিস্টার্ব করলাম, হয়তো তারা আবার এই পাশে ফিরে আসবে এবং তারা আরাম করবে। আর এই দেখুন পুরো অংশটা, এটা হচ্ছে একটা পিকনিক করার একটা উপযুক্ত জায়গা। বাবু মনোজ, এখানে কেউ চাষ করে নাকি রে? এগুলো চাষ করে ওই শীতকালে নাকি জাড়কালে? আচ্ছা, তো বন্ধুরা দেখতে পেলেন এই আমরুহাসা গ্রামের পাশেই, যা বলরামপুর থানায় অবস্থিত, সেই আমরুহাসা গ্রামের চারিপাশটা যেন কি এই জল, হনুমাথা ড্যামের জল ঘিরে ধরে আছে এবং এই গ্রামের সৌন্দর্য বৃদ্ধি করছে। গ্রামের চারিপাশটা ঘিরে আছে আমরুহাসা গ্রাম এবং ওই পাশে খৈরাডি, আর এই পাশে আমরা দেখতে পাবো নামসল। তো এই উপরের অংশে প্রচুর জায়গা আছে পিকনিক করার জন্য। আপনারা নিশ্চিন্তে আসতে পারেন এই জায়গায় পিকনিক করতে। আবার যদি বেড়াতে আসেন সকাল সন্ধ্যা, আশা করি এই মনোমুগ্ধকর পরিবেশে এসে মনে শান্তি পাবেন, এটা 100% গ্যারেন্টি। তো চলো যাই, অনেকটাই ব্লগটা হয়ে গেল কি মনোজ? তাহলে মনোজের সাথে এসে অনেক কিছুই খবর পেলাম। মনোজ ভাইকে অনেক ধন্যবাদ। বাবু ক্লাস 8-এ পড়ে। বাবুর স্কুল মস্তেডি। কোনখানে বাবু? কোন দিকে? গাঁ দিকে। তো বাবুর বাড়ি আমরুহাসা গ্রামে। বাবু ক্লাস 8-এ পড়ে। বাবুকে হঠাৎ করে পেলাম এই ড্যামের পাড়ে। সেই ড্যামের পাড়ে আমরা অনেকক্ষণ গল্প করলাম। ভালো লাগলো না বাবু? আচ্ছা আচ্ছা, তাহলে সবাই যেন এখানে পিকনিকে আসে, ঘুরতে আসে নাকি? তোদের গ্রামের পরিবেশ তো দারুণ ভালো হয়। আচ্ছা, তো বন্ধুরা এখানে থাকলো আজকের মতো এই ব্লগটা। আপনারা আসুন, এনজয় করুন এই হনুমাথা ড্যামের সৌন্দর্য। বাই। তো বন্ধুরা ভাইয়ের সাথে আজকে দেখা এলো। ভাইকে বিদায় মানে বেলায় আমরা একটু কর্মর্জন করছি, হাত মিলাচ্ছি আর কি। তো ভাই আরও আসবো, হ্যাঁ, আর তোর সাথে অনেক ঘুরবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে ভাই এখন মানে ক্ষেতের কাজ করবি নাকি? আর স্কুল যাবি না? যাবো। আচ্ছা, তাহলে এই ক্ষেতের কাজ করার পরে স্কুল যাবে। তো ঠিক আছে বাবু, ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, ঠিক আছে। মনোজ আসছি বাবু, টাটা, বাই বাই। তো মনোজ ভাই ক্লাস 8-এ পড়ে। এই হনুমাথা ড্যামের সম্পর্কে অনেক কিছুই তথ্য আমাকে দিল, যে এখানে শীতকালে প্রচুর লোক হয় এই উপরের অংশে।
দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা আছে সবুজে মোড়া। আর ভাইয়ের সাথে 15 মিনিট কি আধ ঘন্টা সময় কাটালাম, খুব ভালো লাগলো। মনোজ ভাই টাটা, বাই বাই। তো মনোজ একটা সাঁওতাল পরিবারের ছেলে, তার বাবাকে সে ছোটোবেলায় হারিয়েছে। সে চাষের কাজের জন্য আমাকে বিদায় দিয়ে চলে গেল ও প্রান্তে তাদের ওই খেতে, যেখানে তাদের এখন চাষবাস চলছে এই ভরা শ্রাবণে। তো এটাই থাকলো বন্ধুরা, বাবুর সাথে গল্প করে খুব ভালো লাগলো। ছেলেটা খুব সৎ, ভালো ছেলে, বাচ্চা ছেলে। তাকে অনেক অনেক ধন্যবাদ এই হনুমাথা ড্যাম সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। বাই।